ওরে আল্লাহর বান্দা ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দারা, ওই যে জমিদারের সন্তান, জমিদার তার কাছে কিছু নিত্য প্রয়োজনীয় আটা, ময়দা, চিনি এগুলো দিয়া, একটা ঘোড়ার পিঠের মধ্যে এগুলো দিয়া বলছে, যা অমুক এলাকায় গিয়ে এগুলো রিলিফের মাল বিতরণ করো। সবাই রিলিফের মাল নিয়ে আসতেছে। এমন সময় ওই নারী, যেই নারীর বিবাহ হয়েছিল একজন দিনদার মানুষের সাথে, যেই নারীটা ছিল কোরআনের হাফেজা, যেই নারীটার সিনায় ছিল আল্লাহর কোরআন, ওই নারী অন্যের কাছে হাত পাতবে, মনে তো দেয় না অন্যের কাছে সে হাত পাতবে। ওরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায়েন না, একটু গভীর মনোযোগ দিয়া দিলের কালটা লাগায় শুনো। আল্লাহর বান্দা তাকাইয়া শুনো। এবার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, পাশের বাড়ির আন্টিরা তারা কত খাবার কত জায়গা থেকে নিয়ে আসছে, মা আজকে কয়েকদিন পর্যন্ত আমরা কিছুই খেতে পারি না, মা আমাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা হবে না? মা, মায়া এবার চিন্তা করলো, আরে সন্তানগুলো তো না খেয়ে বড় কষ্ট করতেছে। মা এবার নিরুপায় হইয়া লাইনে দাঁড়ায় গেছেন। মা লাইনে দাঁড়াইয়া, মা এবার এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা জমিদারের সন্তানটা যখন সবাইকে মাল দিতেছে, ওই মহিলা যখন সামনে হাজির, মহিলাকে দেখে চিনে ফেলেছে, ডাক দিয়া বলে, তুমি কি ওই মহিলা না যেই মহিলাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম? বলে, হা হা আমি সেই মহিলা। ওই তুমি আমারে বিবাহ করো নাই, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, আজকে এখানে এসেছো কেন? সবাইরে দিব কিন্তু তোমারে দিব না। আল্লাহর বান্দা কোরআনের হাফেজা, কোরআনওয়ালা একজন আল্লাহর বান্দি, চোখের পানি ফালাইতে ফালাইতে বিদায় হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, আম্মু এই লোকটা কি বলল? মা কি বলেছে? মা কিছুই বলে না। মা বলে, রে ওরে সন্তান, ধৈর্য ধারণ কর, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সন্তানগুলো কিছুই বুঝে না। সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে, মা, ও মা, আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা কি হবে না? আমাদের ঘরে কি চুলা জ্বলবে না? আমরা কি 2 মুঠো খাবার পাবো না? মা, ওরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর বান্দিবার পেরেশান। সন্তানগুলোর দিকে তাকায় আবার লাইনে দাঁড়ায় গেছে। বলে ডাক দিয়া বলে, ভাইজান, আমার এই ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় হলো আমার কিছু মাল দেয়। এবার আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া কয়, দিতে পারি, আগে তো তোরে বিবাহ করতে চেয়েছিলাম, এখন আর বিবাহ না, আমার মনের বাসনা যদি পূরণ করো, যা চাইবে তোকে তাই আমি দিয়া দিব, কোনো কিছুর অভাব তোর হবে না। যত গমের প্রয়োজন, যত চিনির প্রয়োজন, সব কিছুই তোর ব্যবস্থা হবে। এই কথা বলার পর সাথে সাথে মেয়েটা সেখান থেকে উঠে গেল। আর আল্লাহর বান্দি বাচ্চাগুলোরে ডাক দিয়া বলে, রে ও বাচ্চারা, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিবে, চিন্তা করিও না। আমার মালিক আল্লাহ ব্যবস্থা করবে। ও আল্লাহর গোলাম, মাদ্রাসায় মাঝে মধ্যে এমন হয়,
একটা সময় এমন ছিল মাদ্রাসায় চুলার মধ্যে ডেকচি বসায় রাখছে, সেখানে চাউলের ব্যবস্থা ছিল না। কত আল্লাহর বান্দা বল, মাও নয় বাবাও নয়, আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করে কত কষ্ট করে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যখন এই কথা বলল, ওদিক দিয়ে আল্লাহর বান্দা তার দিলের মধ্যে আল্লাহ ভয় ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর বান্দার মনের মধ্যে আল্লাহ এই কথা ঢুকাইয়া দিল, আমি তো অন্তত পক্ষে এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়া হলেও আমি তাকে কিছু মাল দিতে পারতাম। এই কথা মনে করার পরে আল্লাহর বান্দা নিজে অনেকগুলো মাল নিয়েছে। ওই মালগুলো সব একত্রিত করিয়া ঘোড়ার পিঠে উঠাইয়া আল্লাহর বান্দা ঘরের দরজায় হাজির। ঘরের দরজায় আসিয়া সব মাল সামানা রেখে গিয়েছে। ওদিক দিয়া মা তার সন্তানগুলো নিয়ে আসছে। মায়ে তার সন্তানগুলো নিয়ে আসিয়া ঘরের দরজায় আসার পর আসিয়া দেখে কে জানি তার ঘরের সামনে চিনি, আটা, ময়দা সোজা কিছু দরকার ঘরের দরজার সামনে সব বস্তা ফালায় রেখেছি। ومن يتق الله يجعل له مخرجا। কোরআনের শিক্ষা ছাড়া এই শিক্ষা কোনোদিন পাওয়া যাবে না। কারণ রক্তের গ্রুপ মাপার যন্ত্র দুনিয়াতে আছে। ওরে আল্লাহর বান্দা, আত্মীয়তার সম্পর্ক কার সাথে কি সম্পর্ক, ছেলে আর মায়ের সাথে কি সম্পর্ক, মেয়ে আর বাবার সাথে কি সম্পর্ক, মামা আর ভাগ্নির সাথে কি সম্পর্ক, এই সম্পর্ক মাপার যন্ত্র দুনিয়ার জমিনে আর কিছু নাই। একমাত্র যন্ত্র হলো ইসলাম আর কোরআন। যেই দেশের মধ্যে ইসলাম নাই, কোরআন নাই, ওই দেশের মধ্যে তাকাইয়া দেখো, একই হোটেলের মধ্যে মা বাবা এবং মেয়ে একই হোটেলে রাত্র কাটায়, কে মেয়ে এবং কে বাবা তার পরিচয় নাই, কারণ তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা, কারণ কোরআনের শিক্ষা না থাকলে তোমার মধ্যে যতই শিক্ষা থাকুক না কেন, ওই শিক্ষা তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে না। কারণ ওই শিক্ষার মধ্যে তো আমার আল্লাহ তাআলার ভয় নাই। তোমারে যে আল্লাহ বলেছে, ও মুমিন, তুমি বাহিরে চলার সময় ইউতনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তুমি বাহিরে চলার সময় মা তুমি পর্দাবৃত করে চলো, তোমার সামনে কাপড়টা দিয়া দাও। এই শিক্ষা তো দুনিয়ার কোন শিক্ষায় দেয় না, একমাত্র চেয়েছে আল্লাহর কোরআনের শিক্ষা। কারণ যদি তোমার চেহারা দেখে মানুষ আকৃষ্ট হয়ে যাবে, তোমার প্রতি মানুষ ধোকায় পড়ে যাবে, কোন ধরনের দুর্ঘটনা ঘটে যাবে। ও আম্মা জান, তুমি তোমার সৌন্দর্যটাকে যদি হেফাজত করতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহর বান্দা, নিজের বাঁচাইতে হবে, নিজের পরিবারকে বাঁচানো লাগবে। নিজের পরিবারকে বাঁচানোর জন্য দরকার একজন আদর্শ মা। কারণ আমার আপনার সন্তানটা হতে হলে সন্তানটা হবে যেই ফ্যাক্টরি থেকে, সেটা মায়ের গর্ভের ফ্যাক্টরি। মা যদি ভালো হয় সন্তানও ভালো হবে। কথা কয় না? মা যদি ভালো না হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা নাই। যদি বান্দা একটা তিতা গাছ, নিম গাছ
যেই গাছের সব কিছু তিতা হয়, ফলটা হয় তিতা, গাছের পাতাটা হয় তিতা। ও আল্লাহর বান্দারা, এই গাছের মধ্যে মিষ্টি ফল ধরার জন্য মসজিদের ইমাম সাহেবের কাছ থেকে, মুহতামিম সাহেবের কাছ থেকে আপনি তাবিজ নিলেন। ও খতিব সাহেব, ও মুহতামিম সাহেব, একটা তাবিজ দেন যাতে করে নিম গাছের মধ্যে মিষ্টি ধরনের ফল ধরে। ওরে আল্লাহর বান্দা, আমাকে একটু বলেন তো, নিম গাছের মধ্যে তাবিজ লাগাইলে কি কোনোদিন মিষ্টি ফল ধরবে? কথা বলেন না কেন? কেন আল্লাহর বান্দা? এটার গোড়াই হলো তিতা। যদি মা তুমি এমন আলো, যেই মা নামাজ পড়ে না, যেই মা কোরআন জানে না, যেই মা পর্দা জানে না, ওরে আম্মা জান, তোমার সন্তানটা গর্ভে আসার পর, এই সন্তান গর্ভে আসার পর থেকেই তো সন্তানের ট্রেনিং শুরু হয়ে যায়। মা যখন সন্তানটা গর্ভে ধারণ করবে, ওই গর্ভধারণ অবস্থায় কোরআনে কারীম তেলাওয়াত করবে। কারণ আমার আল্লাহর কালাম, মালিকের কালাম যখন মা তেলাওয়াত করবে, ওই মায়ের তেলাওয়াত সন্তানের মধ্যে এমন ভাবে প্রতিক্রিয়া সৃষ্টি হবে, আল্লাহ তাআলার জাতের কসম, ওই সন্তানটা দুনিয়াতে আসার পরে আল্লাহর কসম সন্তানটাও মাদ্রাসায় পড়বে, হাফেজার আলেম হবে। এরে আল্লাহর বান্দা যুবক, একটা মহিলা মাদ্রাসার ছাত্রী, ওরে পর্দার কথা বলা লাগে না, নামাজের কথাটা বলা লাগে না, কোরআনের কথা বলা লাগে না। কারণ আল্লাহ তাআলার এমন ভয়, মালিকের এমন ভয়, মাদ্রাসা থেকে বারবার শিখায় দেওয়া হয়। ওরে পর্দার অন্তরালের আম্মা জান, কারণ মহিলারাই জাহান্নামী আর মহিলারা জাহান্নামী হওয়ার পেছনে কারণ হলো মহিলারা বেশি পরিমাণে স্বামীর নাশুকরি হয়। ওরে আল্লাহর বান্দা, কথায় কথায় তারা খোঁটা দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, যেই মা মাদ্রাসায় পড়াশোনা করবে, কোরআনের শিক্ষা পাবে, ওই মা কোনদিন সে স্বামীর সাথে খারাপ আচরণ করবে না। কারণ ও জানবে, আমি যদি স্বামীর সাথে ভালো আচরণ করি, তাহলে এই স্বামী আমারে যদি সার্টিফিকেট দেয়, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, আনা খায়রুকুম লিআহলি, পয়গম্বর বলেন, আমি তোমাদের সবচাইতে সেরা আমার স্ত্রীদের কাছে। কেউ যদি অনেক ভালো, না না, সে ভালো না, যতক্ষণ না সে তার স্ত্রীর কাছে ভালো না হবে। আল্লাহর বান্দা, নবী বলেন, আমার স্ত্রীদের কাছে আমি সবচাইতে ভালো, কারণ তোমার স্ত্রী জানে তুমি 1 নম্বর না 10 নম্বর লোক। কথা কয় না? ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, একজন মহিলা মাদ্রাসার ছাত্রী গভীর রাতে আল্লাহর বান্দি উঠিয়া, মাদ্রাসার পরিবেশটা কত সুন্দর পরিবেশ রে বাবা, আল্লাহর বাবা, আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করে কত সুন্দরভাবে মালিকের কালাম তেলাওয়াত করে। আল্লাহর কালাম, ওর সৌন্দর্য কেউ দেখতে পায় না, কারণ ওর সৌন্দর্য তো দেখাবে একমাত্র তার স্বামীকে। কারণ ওর সৌন্দর্য দেখার অধিকার আর কোনো মানুষের নাই। বেপরদা যাদের সাথে চলা যায়, কারো সাথেই দেখাশোনা করা যায় না। মা, বাবা, ভাই, চাচা, এরা সারা, মামা সারা কারো সামনে তো দেখা সাক্ষাৎ করা যায় না। আল্লাহর বান্দারা, মেয়েটা কারো সামনে যায় না, কারো সামনে চেহারাটা দেখায় না, কারণ জানে এই চেহারা দিয়েছে আমার মালিক,
এই চেহারার মালিক আমার আল্লাহ। এই চেহারাটাকে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার পর আল্লাহ তাআলা আরো 1 লক্ষ গুণ আল্লাহর আর গেলমান যাদের সৌন্দর্য এত বেশি হবে, যেই সৌন্দর্য দেখার পর দুনিয়ার সৌন্দর্য কিছুই মনে হবে না। রাহমাতুল লিল আলামিন বলেন, ওরা যদি সামান্য নখের অংশটা পৃথিবীর মানুষকে দেখায়, সমস্ত পৃথিবীর আলোগুলো তানাওয়ারাতিদ দুনিয়া কুল্লাহা, গোটা পৃথিবী তাদের সামান্য নখের আলোতে আলোকিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহা লাগাবাতিশ শামসুস সামাওয়াত। পয়গম্বর বলেন, ওদের পায়ের গোছা যদি দেখায় কত সুন্দর হবে। একটা ঘুরার গেলমানের পায়ের গোছা, ওর পায়ের গোছা দেখলে গোটা পৃথিবীর যত সূর্যের আলো, চন্দ্রের আলো, আরো অনেক আলো আছে যেগুলো আল্লাহ আমাদেরকে দেখান নাই, আল্লাহ রিজার্ভ রেখেছেন। যত রকমের আলো, সব আলো একজন ঘুরার গেলমানের পায়ের গোছার আলোর কাছে বিলীন হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যুবকেরা আম্মের চোখ দেখেই ক্রাশ খাইছে। চোখ এত সুন্দর, না জানি কত সুন্দর, কথা কয় না। এরে আল্লাহর বান্দা ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মহিলাটা দুনিয়ায় চলবে স্বামী ছাড়া তার চেহারা দেখাবে না, এই চেহারার সৌন্দর্যকে দুনিয়ার মানুষের সামনে সৌন্দর্য করিয়া পার্লারে সাজগোজ করিয়া সেন্ট মাখি আল্লাহর বান্দা পারফিউম দিয়া দুনিয়ার মানুষকে দেখাইবে না। আল্লাহ তাআলা হাসরের ময়দানে হুর গেলমান রে আল্লাহ যা সৌন্দর্য দিয়েছে ওর চাইতে লক্ষ গুণ বেশি সৌন্দর্য মালিক দিবে। আরো জোরে কম, আরো জোরে বলেন। ওরে নবীর আশিক উম্মতের দল, এখন তো বহু দুনিয়ার শিক্ষায় শিক্ষিত মানুষেরা আমাদের কাছে বলেন, হযরত একটা মহিলা মাদ্রাসার মেয়ে দেখবেন বিবাহ করো। কেন বান্দা? কারণ জানে মহিলা মাদ্রাসা অন্তত আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ে, দিন অনুযায়ী চলে, আল্লাহর কোরআন অনুযায়ী চলে, স্বামীর খেদমত কি জিনিস বুঝবে, সন্তানটাকে কোরআন শিখাইতে পারবে। এরে আল্লাহর বান্দারা, এই জন্য আল্লামা জুলফিকার আহমদ নকশবন্দি, পাকিস্তানের বড় বুজুর্গ, উনি তার কিতাবের মধ্যে আল্লাহর বান্দা একটা আজীব ঘটনা লিখেছেন। মহিলা মাদ্রাসার এক ছাত্রীর আশ্চর্য ঘটনা। ও আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা এমন যুবক, বখাটে ছেলে ছিল, জমিদারের সন্তান, এলাকার মধ্যে এমন কোন খারাপ কাজ নেই আল্লাহর বান্দা করত না। সব রকমের খারাপ কাজ আল্লাহর বান্দা করত। কোন মেয়ে দেখলে আল্লাহর বান্দা তার পেছনে লাগতো। ওই মেয়েটার চরিত্র নষ্ট করার আগ পর্যন্ত সে ক্ষান্ত হতো না। অনেক মা বাবা কিছুই বলতে পারতো না, কারণ এলাকার জমিদারের সন্তান, অনেক প্রভাবশালীর সন্তান। ও আল্লাহর বান্দা, একদিন আল্লাহর বান্দা শুনতে পায় পাশে একজন মহিলা মাদ্রাসার একটা মেয়ে আছে, পরম সুন্দরী, লাবণ্যময়ী, রূপসী একজন মেয়ে আছে। তুমি তার রূপ সৌন্দর্য দেখলে তুমি পাগল হয়ে যাবে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, এত সুন্দর মেয়ে দেখেছি, বলে সে নাকি আরো লাবণ্যময়ী, আরো সুন্দরী নারী, অবশ্য আমাকে দেখা লাগবে। আল্লাহর বান্দা কি করে দেখবে? কারণ মেয়েটা তো বাহিরে বোরকা ছাড়া বের হয় না, পর্দাবৃত অবস্থায় বের হয়, তার চেহারাটা দেখাতে পারে না। এই জন্য নিজের সৌন্দর্য যেহেতু দেখায় না, কি করে তাকে এক নজর দেখবে? দেখার জন্য এবার মহিলা মাদ্রাসার পাশে আছে একটা গাছ, গাছে উঠছে।
অনেক আল্লাহর বান্দা বখাটে যুবক আছে, ইমাম সাহেবের স্ত্রীকে দেখার জন্য উকি মেরে তাকায়, কথা কোন ঠিক না বেঠিক? পর্দা সহকারে মহিলা মাদ্রাসার ছাত্রীরা আছে, সেখানে উকি মেরে তাকাইতে চায়, সেখানে মহিলারা তাদের পর্দা অবস্থায় সেখান থেকেও দেখতে চায় কেমন সুন্দর। আল্লাহর বান্দা, এমন কিছু বখাটে যুবক সমাজে আছে। আল্লাহর বান্দা, এই এলাকার মানুষ না, কারণ এই এলাকার মানুষ তো আল্লাহ ওয়ালি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির কদমের কারণে এলাকার দাম বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা গাছের মধ্যে উঠে আছে, রাত দিন অপেক্ষা করে এক নজর দেখতে পারে কিনা। এইভাবে গাছের উপর থাকতে থাকতে আল্লাহর বান্দা এক সময় সে দেখেও ফেলেছে, ঘর থেকে বের হয়েছে, উঠানের মধ্যে এক নজর তার চোখে চোখ পড়ে গিয়েছে। আল্লাহর বান্দা আসলেই দেখতে পেয়েছে মেয়েটা তো সাধারণ কোন সুন্দরী নারী, সাধারণ কোন সুন্দরী নারী না, লাবণ্যময়ী রূপসী নারী। এত সুন্দর কি করে তাকে পাওয়া যাবে? তাকে পাওয়ার জন্য মেয়েটাকে এবার সরাসরি প্রস্তাব দিয়েছে, তোমাকে আমি বিবাহ করতে চাই। বলে আমি কিছুই জানি না, আমার বাবার কাছে প্রয়োজনে তুমি প্রস্তাব পাঠাও, আমার বাবা যা বলবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমি মেনে নিব। কত মেয়েরা তো আছে বিবাহ দেওয়া লাগে না, নিজেই নিজেই চয়েস করে স্বামী তালাশ করে নেয়, কথা কয় না। ও যুবক, আল্লাহর গোলাম, যার ভিতরে আছে আমার আল্লাহর ভয়, মালিকের ভয়, ও তো কোনোদিন এমন খারাপ কাজ করতে পারি না। আল্লাহর বান্দা যখন প্রস্তাব দিয়েছে, বলে না না, আমি কিছুই জানি না, আমার আব্বার কাছে প্রস্তাব নিয়ে যাও। জমিদারের সন্তান, জমিদার নিজেই প্রস্তাব নিয়ে গিয়েছে তার বাবার কাছে। বলে ভাইজান, তোমার মেয়ের সাথে আমার সন্তানের বিবাহের প্রস্তাব। আল্লাহর বান্দা, তিনিও ছিলেন মাদ্রাসার একজন আলেম, মসজিদের ইমাম সাহেব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, জমিদার না না, আমি আমার মেয়েটাকে একজন দিনদার আল্লাহওয়ালার সাথে বিবাহ দিব। কারণ আল্লাহর নবী বলেন, তুমি তোমার সন্তানটাকে যদি দিনদারি প্রাধান্য না দিয়ে বিবাহ না দাও, ফাসফার বিজাতিদ্দিন তুনকাহুল মারআতু লিয়ারবা। একটা মেয়েকে বিবাহ করা হয় চারটা গুণ দেখিয়া, লিমালিহা, মাল আছে কিনা, ওয়ালি জামালিহা, সৌন্দর্য আছে কিনা, ওয়ালি হাসাবিহা, বংশ আছে কিনা, ওয়ালি দীনিহা, দিনদারি আছে কিনা। রহমতের নবী বলেন, ফাসফার মিজাতিদ্দিন, ফাসফার বিজাতিদ্দিন, ফাসফার মিজাতিদ্দিন। তিনবার আমার নবী বললেন, দিনদারিকে প্রাধান্য দাও, দিনদারিকে প্রাধান্য দাও। আর এখন সমাজের মানুষেরা আগে দেখে পাঁচতলা আসেনি, কথা কয় না, আরো আসতে কম। ছেলেরা দেখে সুন্দর কিনা, 5 ফুট 5 ইঞ্চি 6 ইঞ্চি কিনা, এটা দেখো, কোনো বাধা নাই। তবে সবার আগে দিনদারি দেখো। সৌন্দর্য দেখতে তো নবী না করে নাই, মাল সম্পদ দেখতে না করে নাই, সবার আগে দিন, কথা কয় না। আল্লাহর বান্দা ডাক দিয়া বলি, ভাইজান, আমি আমার মেয়েটার বিবাহ দিব একজন দিনদার ছেলের কাছে। কারণ আপনার ছেলে তো এলাকার সবচাইতে টপ লেভেলের সন্ত্রাস, এলাকার মধ্যে সবচাইতে খারাপ। আমি ওর কাছে কশ্চিনকালে মরে গেলেও ছেলের মেয়েটাকে দিব না। এখন তো প্রভাবশালী দেখে দিয়ে দেয়, বলে ও বড় সন্ত্রাস, ওর কাছে দিলে আমারও প্রভাব বাড়বে, আমিও চেয়ারম্যান হব, কথা কয় না কেন?
সন্ত্রাসের কাছে দিয়া দেয়, ভালো মেয়ে অনেক সময় খারাপ মানুষের কাছে দিয়া দেয় টাকা পয়সা দেখিয়া। পরে দেখা যায় সমাজের মধ্যে আর শান্তি থাকে না, কিছুদিন পরে তালাক হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, ও নবীর আশিক উম্মতের দল, ও যুবক, বিবাহ দিল না। আল্লাহর বান্দা বিবাহ না দিয়া একজন দিনদার পাত্র পাইয়া তার হাতে মেয়েটাকে তুলে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, বিবাহ দেওয়ার পর আল্লাহর বান্দা যখন বিবাহ দিয়েছে মেয়েটাকে, বিবাহ দেওয়ার পর ওর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কয়েকটা সন্তানও দুনিয়াতে আসছে। আল্লাহর কুদরত, ওই মেয়েটার দিনদার স্বামীটা ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর হঠাৎ করে এলাকার মধ্যে একটা অভাব পড়ে গেছে। এলাকার মধ্যে চতুর্দিকে অভাব। ও আল্লাহর বান্দা, অভাব পড়ার পর যারা সামান্য কয়েক টাকার মালিক, ওদের তো খাবারের কিছু ছিল না। করোনার সময় তাকায় দেখছে কত মানুষ কত কষ্ট করেছে, কত মাদ্রাসার হুজুরেরা কষ্ট করিয়া সামান্য কিছু মাঠে নিয়ে বসে গেছে বিক্রি করার জন্য। ওরে আল্লাহর বান্দা, ও যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দারা, ওই যে জমিদারের সন্তান, জমিদার তার কাছে কিছু নিত্য প্রয়োজনীয় আটা, ময়দা, চিনি এগুলো দিয়া, একটা ঘোড়ার পিঠের মধ্যে এগুলো দিয়া বলছে, যা অমুক এলাকায় গিয়ে এগুলো রিলিফের মাল বিতরণ করো। সবাই রিলিফের মাল নিয়ে আসতেছে। এমন সময় ওই নারী, যেই নারীর বিবাহ হয়েছিল একজন দিনদার মানুষের সাথে, যেই নারীটা ছিল কোরআনের হাফেজা, যেই নারীটার সিনায় ছিল আল্লাহর কোরআন, ওই নারী অন্যের কাছে হাত পাতবে, মনে তো দেয় না অন্যের কাছে সে হাত পাতবে। ওরে আল্লাহর বান্দা, ডানে বামে তাকায়েন না, একটু গভীর মনোযোগ দিয়া দিলের কানটা লাগায়া শুনো। আল্লাহর বান্দা তাকাইয়া শুনো। এবার ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়া বলে, মা, পাশের বাড়ির আন্টিরা তারা কত খাবার কত জায়গা থেকে নিয়ে আসছে, মা আজকে কয়েকদিন পর্যন্ত আমরা কিছুই খেতে পারি না, মা আমাদের জন্য কি কোনো খাবারের ব্যবস্থা হবে না? মা, মায়া এবার চিন্তা করলো, আরে সন্তানগুলো তো না খেয়ে বড় কষ্ট করতেছে। মা এবার নিরুপায় হইয়া লাইনে দাঁড়ায় গেছেন। মা লাইনে দাঁড়াইয়া মা এবার এক পর্যায়ে যখন আল্লাহর বান্দা জমিদারের সন্তানটা যখন সবাইকে মাল দিতেছেন, ওই মহিলা যখন সামনে হাজির, মহিলাকে দেখে চিনে ফেলেছে, ডাক দিয়া বলে, তুমি কি ওই মহিলা না যেই মহিলাকে আমি বিবাহ করতে চেয়েছিলাম? বলে, হা হা আমি সেই মহিলা। ওই তুমি আমারে বিবাহ করো নাই, আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও নাই, আজকে এখানে এসেছো কেন? সবাইরে দিব কিন্তু তোমারে দিব না। আল্লাহর বান্দা কোরআনের হাফেজা, কোরআনওয়ালা একজন আল্লাহর বান্দি, চোখের পানি ফালাইতে ফালাইতে বিদায় হয়ে গেল। ছোট ছোট বাচ্চাগুলো ডাক দিয়ে বলে, আম্মু এই লোকটা কি বলল? মা কি বলেছে? মা কিছুই বলে না। মা বলে, রে ওরে সন্তান ধৈর্য ধারণ কর, আল্লাহ ব্যবস্থা করে দিবে। সন্তানগুলো কিছুই বুঝে না। সন্তানগুলো ডাক দিয়ে বলতেছে, মা ও মা আমাদের জন্য একটু খাবারের ব্যবস্থা কি হবে না?
আমাদের ঘরে কি চুলা জ্বলবে না? আমরা কি দুই মুঠো খাবার পাবো না মা? ওরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, আল্লাহর বান্দিবার পেরেশান, সন্তানগুলোর দিকে তাকায় আবার লাইনে দাঁড়ায় গেছে। বলে ডাক দিয়া বলে, ভাইজান, আমার এই ছোট ছোট বাচ্চাগুলোর দিকে তাকায় হলো আমার কিছু মাল দেয়। এবার আল্লাহর বান্দা যুবকটা ডাক দিয়া কয়, দিতে পারি, আগে তো তোরে বিবাহ করতে চেয়েছিলাম, এখন আর বিবাহ না, আমার মনের বাসনা যদি পূরণ করো, যা চাইবে তোকে তাই আমি দিয়া দিব, কোনো কিছুর অভাব তোর হবে না। যত গমের প্রয়োজন, যত চিনির প্রয়োজন, সব কিছুই তোর ব্যবস্থা হবে। এই কথা বলার পর সাথে সাথে মেয়েটা সেখান থেকে উঠে গেল। আর আল্লাহর বান্দি বাচ্চাগুলোরে ডাক দিয়া বলে, রে ও বাচ্চারা, আল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা করে দিবে, চিন্তা করিও না। আমার মালিক আল্লাহ ব্যবস্থা করবে। ও আল্লাহর গোলাম, মাদ্রাসায় মাঝে মধ্যে এমন হয়, একটা সময় এমন ছিল মাদ্রাসায় চুলার মধ্যে ডেকচি বসায় রাখছে, সেখানে চাউলের ব্যবস্থা ছিল না। কত আল্লাহর বান্দা বল, মাও নয়, বাবাও নয়, আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়াশোনা করে কত কষ্ট করে। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা যখন এই কথা বলল, ওদিক দিয়ে আল্লাহর বান্দা তার দিলের মধ্যে আল্লাহ ভয় ঢুকায় দিয়েছে। আল্লাহর বান্দার মনের মধ্যে আল্লাহ এই কথা ঢুকাইয়া দিল, আমি তো অন্তত পক্ষে এই বাচ্চাগুলোর দিকে তাকাইয়া হলেও আমি তাকে কিছু মাল দিতে পারতাম। এই কথা মনে করার পরে আল্লাহর বান্দা নিজে অনেকগুলো মাল নিয়েছে। ওই মালগুলো সব একত্রিত করিয়া ঘোড়ার পিঠে উঠাইয়া আল্লাহর বান্দা ঘরের দরজায় হাজির। ঘরের দরজায় আসিয়া সব মাল সামানা রেখে গিয়েছে। ওদিক দিয়া মা তার সন্তানগুলো নিয়ে আসছে। মায়ে তার সন্তানগুলো নিয়ে আসিয়া ঘরের দরজায় আসার পর আসিয়া দেখে কে জানি তার ঘরের সামনে চিনি, আটা, ময়দা সোজা কিছু দরকার ঘরের দরজার সামনে সব বস্তা ফালায় রেখেছি। ومن يتق الله يجعل له مخرجا। আল্লাহ বলে, রে গোলাম, যে আল্লাহকে করে ভয়, আল্লাহ তার জন্য সব রাস্তা খুলে দেয়। ও আল্লাহর বান্দা, ও নবীর আশিক উম্মতের দল, এই যে মাদ্রাসার ছাত্রীরা আজকে পুরস্কার নিল, এক মাদ্রাসা এমন হয়েছে ছোট একটা বাচ্চাকে পাগড়ি পরানো হইতেছে। এমন সময় আল্লাহর গোলাম যখন এই বাচ্চাটারে পাগড়ি পরানো হইতেছে, এমন সময় বাচ্চাটা হাও মাও করে কান্না করতেছে। এরে আল্লাহর গোলাম বলে, কেন তুমি কান্না করো? বলে, হুজুর আমি একা কান্না করি না, এই যে প্যান্ডেলের পেছনে আমার মাও কান্না করতেছে। বলে, কি হয়েছে বাবা? ও আল্লাহর গোলাম বলে, হুজুর আমি বড় এতিম, আমার বাবা ছোট্ট কালে আমার রাখিয়া বিদায় হয়ে চলে গেছে অন্ধকার কবর। আমার মা আমারে কত কষ্ট করে মাদ্রাসায় পড়াইছে। আমার মা অন্যের বাড়িতে কাজ করতো, আমারে পড়াইতো। ও আল্লাহর গোলাম,
আমার মা অন্যের বাড়িতে কাজ করি আর আমারে পড়ায়। হুজুর যেদিন আমি মাদ্রাসার নতুন কোরআনের সবক নিব, আমি সহ আরো কয়েকটা ছাত্র আমরা কোরআনের সবক নিব। এরে আল্লাহর বান্দা, আমরা সবাই কোরআনের সবক নিব। আমরা কোরআন শরীফের সবক নিলাম। আল্লাহর কুদরতে আল্লাহ তাআলা আমার বাবা একদিন যখন নাকি হঠাৎ করে এমন এক বয়ানের মধ্যে বসেছেন, বয়ানের মধ্যে বসে আমার বাবাই শুনেছেন মাদ্রাসায় যারা পড়ে কোরআনের হাফেজ হয় আল্লাহ তাদেরকে সম্মান দান করে, আল্লাহ তাদের মাথায় নূরের মুকুট পরায় দিবেন, সর্বোচ্চ সম্মান দান করবেন। হুজুর আমার বাবা এই কথা বলার পর আমি মাদ্রাসায় পড়ার জন্য রেডি হয়ে গেলাম। মাদ্রাসায় পড়ার জন্য আমি রেডি। যেদিন আমার বাবা আমারে মাদ্রাসায় ভর্তি করেছেন, ওদিনই বাবায় ফেরার পথে আমার বাবা ইন্তেকাল করেছে। আমার মা অন্যের বাড়িতে কষ্ট করে করে আমারে মাদ্রাসায় পড়ায়। আল্লাহর বান্দা, আমার বাবার মনের মধ্যে বড় শখ ছিল যেদিন আমি কোরআনের হাফেজ হব, মাদ্রাসায় বিশাল আয়োজন করিয়া সবাই রে খাওয়াবেন, অনুষ্ঠান করবেন। হুজুর আমি যেদিন কোরআনের হাফেজ হওয়ার পর আমি আমার মাকে ডাক দিয়া বললাম, মা আমার বাবার মনের বড় আশা আমি হাফেজ হওয়ার পরে এলাকার সবাইরে খাওয়াবে, মাদ্রাসার সবাইকে খাওয়াবে, কিন্তু কিভাবে হবে সেই আশা। মায়ে ডাক দিয়া বলে, রে সন্তান, এই যে আমার স্বর্ণ গহনাগুলো আছে এগুলো নিয়ে বাজারে বিক্রি